চারপাশে পুরো মানিক মিয়া এভিনিউর যেই চারপাশে লাখো মানুষ, বলা চলে জনসমুদ্র কিন্তু পরিণত হয়েছে এই পুরো মানিক মিয়া এভিনিউর আশেপাশের যেই এলাকা, সেই এলাকা সহ পুরো মানিক মিয়া এভিনিউ এই মুহূর্তে বলাই চলে যে পুরো জায়গা জুড়ে লাখো মানুষ জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে পুরো মানিক মিয়া এভিনিউ। এই জোহরের নামাজ শেষেই কিন্তু যেই কাঙ্ক্ষিত সময় সেই সেই লাখ লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে পুরো মানিক মিয়া জুড়ে। আর এই মুহূর্তে যদি বলতেই হয় তাহলে কিন্তু বলাই লাগে যে প্রধান উপদেষ্টা সহ যারা কিনা এই সামনের অংশে এসে নামাজ পড়বেন তাদের কিন্তু জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে অবস্থান নেবেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের মণ্ডলীর সদস্য। তার পাশাপাশি এখানে উপস্থিত হবেন রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছে তারা। আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, বরঞ্চ এখানে উপস্থিত হয়েছে সাধারণ মানুষ একাধারে, যারা কিনা হচ্ছে বেগম জিয়ার নানা সময়ে নানা ক্রান্তিকালে তার যেই শাসনামল, সেই শাসনামল দেখেছে এবং সেই সময়কার তার যে দূরদর্শী আচরণ, তার যে দূরদর্শী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সবাই ছুটে এসেছেন এবং আমরা আবেগঘন একটি মুহূর্তও কিন্তু এখানে লক্ষ্য করেছি। এখানে আসা বেশিরভাগ মানুষই তাদের চোখে অশ্রু, মনে শোক নিয়ে তারা এখানে ছুটে এসেছেন। বিশেষ করে এখানে অনেকেই কিন্তু কালো ব্যাজ ধারণ করতে আমরা লক্ষ্য করছি। একই সাথে যারা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এখানে আসা যারা লাখো মানুষ, তারা বেশিরভাগই কালো পোশাকে এখানে এসেছেন। যারা জানাজার নামাজে অংশ নেবেন বলে অনেকেই কিন্তু গতকাল রাতে রওনা দিয়েছিলেন, তারা সকাল নাগাদ পৌঁছেছেন, আবার কেউ কেউ মধ্যরাতে এসে পৌঁছেছেন। এমন অনেকের সাথেই কিন্তু আমরা কথা বলেছি। এই মুহূর্তে মাইকে অ্যানাউন্স করে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই যে লাখ লাখ মানুষ, তাদেরকে কিন্তু হচ্ছে যে মাঠগুলো, 3টি মাঠ কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে, সেই 3টি মাঠে প্রবেশ করতে বলা হচ্ছে। কারণ এত মানুষের সমাগম, যেটি কিনা হচ্ছে মিরপুর রোড আছে, পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে মানুষ ছাড়া আসলে তেমন কিছুই আমরা দেখছি না। তার পাশাপাশি এই পুরো বিশাল যেই মানিক মিয়া এভিনিউ রাস্তা, পুরো মানিক মিয়া এভিনিউ কিন্তু এই মুহূর্তে বলাই চলে কানায় কানায় পূর্ণ। আর এই কিছুক্ষণ পরপরই কিন্তু হচ্ছে এখানে যেই মাইক, সেই মাইকের মাধ্যমে বেগম খালেদা জিয়ার যে ঐতিহাসিক এবং তার যেই অভিব্যক্তি, সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি, যে তিনি বারবার বলছিলেন যে তার কোনো স্বজন নেই, তার কোনো বাংলাদেশের মাটিতে তার কোনো স্বজন নেই, তবে এদেশের জনগণই তার স্বজন। এদেশের জনগণের জন্যই তিনি এদেশের মাটিতে থাকতে চান, এমন কিন্তু কথা আমরা শুনতে পাচ্ছি। এবং তার সাথে সাথে তিনি বলছেন যে কোনো ধরনের কারো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। কোনো দেশ যদি বন্ধু হতে চায় তাহলে বন্ধু হবে, কিন্তু তারা যদি কোনোভাবেই প্রভুত্ব কায়েম করতে চায় বা প্রভুত্ব ফলাতে চায়, তাহলে কিন্তু কখনোই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ কখনোই মেনে নেবে না। এই যে এমন দৃঢ় কণ্ঠ, এমন দৃঢ় প্রতিজ্ঞা, সবকিছুই কিন্তু বলাই চলে যে বেগম খালেদা জিয়া তার শাসনামলে এবং যখন বিরোধী দলের প্রধান ছিলেন তখনও কিন্তু তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। শুধুমাত্র তিনি ক্ষমতায় কিংবা ক্ষমতার বাইরে থাকলে এই কথাটা বলেছেন এমনটা নয়, বরঞ্চ তিনি কিন্তু একদম শেষ পর্যন্ত যতদিন তিনি হচ্ছে কথা বলতে পেরেছেন, যতদিন অসুস্থতা
থেকে একটু হলেও সুস্থ হয়েছে, তখনই কিন্তু তিনি তার যে অবস্থান, তার যে আপোষহীন নীতি, তার যে আদর্শ, সেই আদর্শ আপোষহীন নীতি কোনো কিছু থেকেই কিন্তু তিনি সরে আসেননি। এবং যেই বিষয়টি বেগম খালেদা জিয়ার সবথেকে বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে, সেটি কিন্তু বলাই লাগে যে সাধারণ মানুষের যেই কথা, সাধারণ মানুষের আহ, যেই কথাটি বলতে চায়, সেই কথাটি কিন্তু বলেছিলেন বেগম খালেদা জিয়া, যার কারণে তিনি আহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু ছুটে গিয়েছেন নানা দুর্যোগে, নানা সংকটে। তিনি প্রধানমন্ত্রী যখন ছিলেন বাংলাদেশের, তিনি প্রথম প্রধানমন্ত্রী হন, সেই প্রথম থেকেই কিন্তু তিনি দেশের নানা প্রান্তে ছুটে গেছেন, নানান দুর্যোগে, নানান সমস্যায় তিনি সবার আগে সব সময় কিন্তু ছুটে গিয়েছেন। আমরা তেমনটাই কিন্তু হচ্ছে তার যেই বর্ণাঢ্য ক্যারিয়ার, তার যেই বর্ণাঢ্য এই জীবন, এই পুরো জীবনেই কিন্তু লক্ষ্য করেছি তিনি খুব ছোট বয়সেই ছোট বয়স কাটিয়েছেন দিনাজপুরে, সেখানে কিন্তু পড়াশোনা করেছেন। তাকে তখন পুতুল নামেই ডাকাতো। এরপর জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে কিন্তু তাকে বেগম খালেদা জিয়া নামে পরিচিত হন। এবং এর পরবর্তীতে তিনি এই যে তার তার স্বামীর সাথে যেই ঢাল হয়ে দাঁড়ানোর বিষয়টি, সেটি তিনি যেমনি হয়েছেন, এর পরবর্তীতে যখন জিয়াউর রহমান শহীদ হন, তখন তার পরবর্তীতেই কিন্তু বেগম খালেদা জিয়া তিনি এই দেশের ক্রান্তিকালে দেশের যেই ঢাল, দেশের যেই কর্ণধার হয়ে ওঠার যেই সংগ্রাম, সেটি শুরু করেন। তার পুরো যেই জীবন, সেই পুরো জীবনের বেশিরভাগ সময়ই তিনি দেশের জনগণ এবং মানুষের চিন্তায়, দেশের মানুষের জন্য কথা বলে তিনি তার জীবনের বেশিরভাগ সময় পার করেছেন। এবং শেষ পর্যন্ত তিনি বলেছিলেন যে আমার কোনো বিদেশে কেউ নেই, বিদেশে আমার কোনো সম্পদ নেই, বিদেশে আমার কোনো মানুষ নেই, আমি বিদেশে যাব না, আমি এই দেশের মানুষের জন্যই কাজ করতে চাই, আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি এই দেশের মানুষের ভালো হবে, শুধু এটুকুই আমি নিশ্চিত করতে চাই। এই যে তার যেই নীতি, সেই নীতি থেকে কিন্তু তিনি নানাভাবে চাইলেই তাকে নানাভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বিদেশে চলে যাওয়ার জন্য। তার ছেলে এবং তার দুই ছেলে সহ তিনি যেন বিদেশে চলে যায়, এই ধরনের প্রস্তাব কিন্তু তাকে নানা রাজনৈতিক মহল থেকে দেওয়া হয়েছে, কিন্তু তিনি কখনোই আপোষ করেননি। তিনি কখনোই যেতে চাননি দেশের বাইরে, কোনো ধরনের লোভ কিংবা কোনো ধরনের আপোষের সাথে তাকে কিন্তু দেখা যায়নি, যার কারণে তিনি কিন্তু আপোষহীন নেত্রী হিসেবে এই বাংলা জনগণ এবং এই রাষ্ট্রের বুকে তার ইতিহাস কিন্তু লেখা থাকবে একজন আপোষহীন নেত্রীর ইতিহাস হয়ে। এই যে আজকের দিনটিকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া, যিনি কিনা সবসময় স্বজন হয়ে দাঁড়িয়েছিলেন এই দেশের মানুষের, এবং তিনিও বলেছেন তার বক্তৃতায় যে আমার কোনো স্বজন নেই, এদেশের মানুষই আমার স্বজন। সেই স্বজন বলেছেন যাদের, তারা কিন্তু আজকে এখানে হাজির হয়েছে। হাজার হাজার লাখ বলা চলে কয়েক লাখ অগণিত মানুষ এখানে কিন্তু আমি লক্ষ্য করছি। এই পুরো মানিক মে এভিনিউ জুড়ে আমরা লক্ষ্য করছি লাখো মানুষ, জনস্রোত, যেন বাংলাদেশের সব পথ মিলেছে এই মানিক মে এভিনিউতে এসে, যার কারণেই আমরা দেখছি দেশের নানা প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ, কোনো বিভেদ কিন্তু আমরা এখানে